আবারও শনিবার ধসের ঘটনা ঘটল খনি অঞ্চলে। এদিন অন্ডাল থানার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বহুলা বাদ্যকরপাড়ার পিছনে পরিত্যক্ত খোলামুখ খনির পাশে ধসের ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। গতকাল খনি অঞ্চলে পরপর ধসের ঘটনা ঘটে। ইসিএল ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি বহুলা অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম মির্ধা জানান, বারবার ধসের আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের। গতকালের বৃষ্টিতে আজ ধসের ঘটনা সামনে এলো। একেবারে বাদ্যকরপাড়ার খুব কাছেই ধসের এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে আতঙ্কিত তারা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে পুনর্বাসন দিতে হবে সিএল কর্তৃপক্ষকে, নইলে আগামীতে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে বলে প্রশ্ন তোলেন। যদিও এই ব্যাপারে সিএলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই জায়গাটার নাম হচ্ছে সিএল জামবাদ সংলগ্নে বহুলা বাদ্যকর পাড়া, যে কুয়ারি, বড় কুয়ারি, ওল্ড কুয়ারি। এই কুয়ারি থেকে ইসিএল ম্যানেজমেন্ট কয়লা খনন করেছিলেন। সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে সেখানে কুয়ারি বলি আমরা, এবং সেই কুয়ারিতে প্রচণ্ড পরিমাণের জল থাকার ফলে এর আগেও একটা বহুলা গ্রামে ধস হয়েছিল এবং তার মাঝে আমাদের বাদ্যকর পাড়াতেও ধস হয়েছিল। ধস লাগাতার হতে আছে এবং আমরা ইসিএল ম্যানেজমেন্টকে আমরা অনেকবার বলা সত্ত্বেও এই পদক্ষেপ কোনো কিছু নিচ্ছে না। ইসিএল ম্যানেজমেন্টকে আমাদের পুনর্বাসন নিয়ে পরে আমাদের বিধায়ক নরেন্দা, তিনিও পুনর্বাসন নিয়ে অনেক লড়াই লড়ছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো আমাদের সুরাহা হয়নি। আজকে যে ঘটনা ঘটেছে এই পরিপ্রেক্ষিতে আপনারা ইসিএল আধিকারিককে জানিয়েছেন? ইসিএল আধিকারিককে প্রথমেই আমাদের জানানো হয়েছে। এখনও পর্যন্ত ইসিএল ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত এই প্লেসে পৌঁছায়নি। কতটা ধস নেমেছে? মোটামুটি 12 থেকে 15 ফুট স্কোয়ার ডায়ামিটার। ভেতরে কতটা গেছে? ভেতরে আমরা তো অনুমান করতে পারছি না, তবু আমরা যেটুকু দেখতে পাচ্ছি 15 ফুট সংলগ্ন আমরা অনুমান দেখতে পাচ্ছি। আমার নাম উত্তম মির্ধা, বহুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট, টিভি 20 বাংলা।